আজকের এই ভিডিওতে আমরা শক্তিশালী ইউপিএসসি ট্রান্সফরমার দিয়ে 12 ভোল্টের একটি চার্জার তৈরি করব, যেটির মাধ্যমে আমরা 12 ভোল্টের পাউডার কিংবা পানি ব্যাটারি খুব সহজেই চার্জ করতে পারবো। তো এর জন্য আমাদের প্রয়োজন হবে 12 ভোল্টের একটি ইউপিএসসি ট্রান্সফরমার। এটা হচ্ছে স্কোয়ার ওয়েভের 12 ভোল্টের ইউপিএসসি ট্রান্সফরমার। তো এটা হচ্ছে কিছুটা কাজ করতে হবে এটাতে। তো এখানে মাঝে যে টার্মিনাল দেখতে পাচ্ছেন এটা 0 আর সাইডের দুটা হচ্ছে আমাদের 12 ওকে। তো এটা হচ্ছে 0 টার্মিনাল দেখেন। তো এটা যদি সাইন ওয়েভ হইতো সেক্ষেত্রে আমাদের এই এখান থেকে 3 তার বাইর করা লাগতো, যেহেতু এটা স্কোয়ার ওয়েভ তিন তার হয় স্কোয়ার ওয়েভ। তো আমি মাঝে তারটা কেটে দিয়েছি, মাঝেটা তারখানে আমাদের দরকার হবে না, সাইডের 12টা আমাদের দরকার হবে। তো এখান থেকে 12 ভোল্ট সাপ্লাই পাবো, এসি পাবো। তো এসি থেকে ডিসি করার জন্য আমরা একটি ডায়োড ব্যবহার করব। এটা হচ্ছে ব্রিজ ডায়োড, এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, এটা হলো নেগেটিভ, অর্থাৎ আড়াআড়ি ভাবে এটার কানেকশন। এই যে এসি, তাহলে এটা হচ্ছে আমাদের এসি। তো আমি কীভাবে কানেকশন করে দেখেন যে এসি দুটো যে লাইন রয়েছে সেই এসি দুটোতে আমি লাইনটা দিয়ে এখানে এটা হলো এসি, আর এটা যেহেতু আড়াআড়ি কানেকশন হয় ব্রিজ ডায়োড। আশা করি আপনারা জানেন যে ব্রিজ ডায়োড কীভাবে কানেকশন দিতে হয়। তো দেখেন এটা হবে এইভাবে, মানে ক্রস কানেকশন হবে আর কি। তো আমি এটা এসিটা দিয়ে দিলাম। এখানে দেখবেন যে প্লাস লেখা রয়েছে এবং মাইনাস, তো এটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে প্লাস, আড়াআড়ি হবে। তো আমাদের আউটপুট তো দুইটা হবে, যেহেতু 4টা ইয়া ছিল। তো যাই হোক, এখানে দেখেন এটার যে এসি যে সাইড রয়েছে এখানে একটু কাজ করতে হবে। এখানে যে কোনো একটা তার আপনার কালোটাকে ধরবেন, কালোটাকে ধরে হচ্ছে আপনার সিরিজ লাইন লাগবে অবশ্যই। সিরিজ লাইনে হচ্ছে কালোটাকে কমন ধরে প্রত্যেকটাতে টাচ করাবেন সিরিজ লাইনের। আরও একটা যে তারটা থাকে দেখবেন যে কোনটাই হচ্ছে আপনার আলো সিরিজ লাইনে 1 শর্ট দিবেন, 1 শর্টের বাতি দিবেন। দেখবেন যে কোনটাই হচ্ছে আলো কম জ্বলে, যেটাই আলো কম জ্বলবে কিংবা আলো জ্বলবেই না সেটা আমাদের নিতে হবে। দেখেন এই কালোটা ধরে প্রত্যেকটাতে টাচ করিয়ে করিয়ে দেখবেন, একটাতে বেশি জ্বলবে একটাতে কম জ্বলবে। এবার ধরে আপনারা বিয়াটা নেবেন যেটাতে আলো জ্বলে না কিংবা সামান্য খুবই অল্প জ্বলে 1 শর্টের বাতিতে। তো দেখেন আমার এই দুইটাতে কিন্তু লাইট জ্বলে নাই। তো এই দুইটা আমি নিয়েছি এবং দেখেন এইটা হচ্ছে আমাদের আউটপুট। তো এটার সাথে আমরা ফ্লেক্সিবল ভালো মানের তার লাগিয়ে ব্যাটারি লাগিয়ে আমরা ব্যাটারি চার্জ তৈরি করতে পারি। তো সঠিক নিয়মে চার্জার তৈরি করতে হলে অবশ্যই এরকম ধরনের অটোকাট একটি চার্জিং সার্কিট ব্যবহার করতে হবে, তা না হলে ব্যাটারিতে অতিরিক্ত চার্জ হয়ে আমাদের কিন্তু ব্যাটারি নষ্ট হয়ে যাবে খুব দ্রুত। তো আমি এই সার্কিট আজকে ব্যবহার করে দেখালাম না, এটা হচ্ছে অটোকাট চার্জিং সার্কিট। এই সার্কিটের মাধ্যমে আমরা চাইলে এসি কাট করে দিতে পারবো, সেক্ষেত্রে চার্জ ফুল হয়ে গেলে আমাদের ট্রান্সফরমারের কোনো লাইন থাকবে না, যার কারণে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসবে না। তো এই আজকের ভিডিওতে আপনাদেরকে জাস্ট সিম্পলভাবে অটোকাট চার্জিং সার্কিট ছাড়া আমি তৈরি করে দেখাই। তো এই নিয়মে তৈরি করলে আপনাদের হচ্ছে ব্যাটারির যখন চার্জ ফুল হয়ে যাবে তখন হচ্ছে ব্যাটারিতে চার্জ হতেই থাকবে। তো অবশ্যই আপনার এটা হচ্ছে মনে রাখতে হবে যে যদি 1 ঘন্টা কোনো ব্যাটারিতে চার্জ দেওয়ার প্রয়োজন পড়ে তো 1 ঘন্টা পর খুলে দিতে হবে। এক কথায় এটিতে অটোমেটিক চার্জ খুলে গেলে কাট হবে না। অটোকাট চার্জিং সার্কিট যেটা দেখালাম ওইরকম একটা অটোকাট চার্জিং সার্কিট ব্যবহার করতে হবে। তো দেখুন এখন আমি যে কানেকশনটি করতেছি এটা হচ্ছে এসি সাপ্লাই দিচ্ছি, অর্থাৎ 220 ভোল্ট বা প্লাগ যেটা রয়েছে কারেন্ট যেটা রয়েছে সেটা আমি এখানে ইন করবো, যার কারণে এখানে আমি হাতে প্যাচ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এখানে ফিউজ ব্যবহার করতে পারেন, যেহেতু এটা ড্যামো হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি আমি। তো এটার যে ব্রিজ ডায়োড রয়েছে সেখানে কিন্তু আমরা 12 ভোল্ট সাপ্লাই পাচ্ছি কিনা আপনাদেরকে আমি দেখাই। আর ভিডিও থেকে বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই যে ডিসি 50-এ রাখছি অ্যানালগ মিটার, এটা প্রুফ নেগেটিভ এবং পজিটিভ আমরা ধরলে এখান থেকে ভোল্টেজ পেয়ে যাব। আর এখানে ক্যাপাসিটার ব্যবহার করলেও হয়, না করলেও সমস্যা নেই তেমন একটা। অনেকেই হচ্ছে এখানে ক্যাপাসিটার ব্যবহার করলে অবশ্যই 4টা ক্যাপাসিটার ব্যবহার করতে হবে, উন্নত মানে ভালো মানের ক্যাপাসিটার ব্যবহার করতে হবে। তো এরপর যদি কারো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের 12 ভোল্ট কিন্তু পাওয়া যাচ্ছে।